প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি আসলে কোন ধরনের ভেড়া দিয়ে খামার শুরু করবেন। কারণ এখানে ভেড়ার বিভিন্ন জাত রয়েছে। আমরা অনেকে চাই যে অল্প সময়ের মধ্যে দ্রুত ফলাফলটা লাভ করতে। তো এই জন্য আমাদের কিছু টেকনিক বা কিছু কৌশল অবলম্বন করতে হবে, যাতে করে আমরা কম সময়ের মধ্যে ভালো ফল পেতে পারি। আর এই জন্য অবশ্যই আপনাকে যেগুলো রেগুলারিটি আছে মেনে চলতে হবে, সেটা করতে হবে। এখন মনে করেন যে আমরা অনেকেই চাই যে দেশি ভেড়া দিয়ে খামার করতে। এখন দেশি ভেড়া যে খামার করব সেটা ঠিক আছে, সেটা এখন ব্যাপার না। এখন ভেড়া নির্বাচন কোনটা করব বা কোনটা দিয়ে শুরু করব, বাচ্চা ভেড়া দিয়ে বা প্রেগনেন্ট ভেড়া দিয়ে বা 2-3 মাস প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা দিয়েছে এমন ভেড়া দিয়ে, তো কোনটা ভেড়া দিয়ে শুরু করবেন? তো আমি সাজেস্ট করব যে এমন ভেড়া নির্বাচন করবেন, মনে করেন যে যেগুলো 1 থেকে 2 বার বাচ্চা দিয়েছে, মনে করেন যারা রেগুলারভাবে বাচ্চা দিচ্ছে এমন ভেড়াকে নির্বাচন করবেন। এ থেকে হবে কি, ভেড়াগুলো দ্রুত আবার মনে করেন যে হিটে আসে, তারপর পাল দিলে তারা অটোমেটিকলি মনে করেন যে অল্প সময়ের মধ্যে তারা গর্ভবতী হয়। তাহলে আপনার যেখানে বাচ্চা কিনে তাদেরকে বড় করতে হবে আপনার 6 থেকে 7 মাস পর্যন্ত। তারপর সে প্রজননক্ষম হবে, তখন তাকে পাল দেওয়ার পরে আবার 5 থেকে 6 মাস কিংবা 7 মাস অপেক্ষা করার পরে আপনাকে বাচ্চা দেবে। তাহলে এটা হচ্ছে একটা লং টাইম। কিন্তু শর্ট টাইমের মধ্যে যদি আপনি বাচ্চা পেতে চান, তাহলে আপনাকে এইরকম ভেড়া দিয়ে খামার করতে হবে, যেগুলো 1 থেকে 2 বার বা 3 বার বাচ্চা দিয়েছে। এমন ভেড়াগুলো আপনি নির্বাচন করতে পারেন, তখন আপনি অতি দ্রুতই বাচ্চাগুলো পেয়ে যাবেন। আর দেশি ভেড়ার ক্ষেত্রে একটা সুবিধা যে একটাই, সেটা হচ্ছে যে আপনি দ্রুত বাচ্চা পেয়ে যাবেন এবং তার সাথে এরা আপনার খামারকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে দেশি ভেড়ার দাম একটু কম, কিন্তু এটি আপনার খামারকে বৃদ্ধি করতে না সাহায্য করবে। যখন আপনার এই দেশি ভেড়া দিয়ে খামার বৃদ্ধি হয়ে যাবে, তখন আপনারা চাইলে সেই দেশি ভেড়াগুলো বিক্রি করে সেখান থেকে কয়েকটা ক্রস, কয়েকটা হাই ক্রস, কয়েকটা গাড়ল এগুলো আপনার খামারে আনতে পারেন। তাহলে আপনার খামার ধীরে ধীরে উন্নতির দিকে ধাপিত হবে। যেখানে আপনি শুরু করলেন প্রথম দেশি দিয়ে, তারপর আপনি খামারে আনলেন ক্রস বা হাই ক্রস, তারপর নিয়ে আনলেন সবচেয়ে বাংলাদেশের দামি গাড়ল। তো এইভাবেই আপনার খামারটাকে গ্রো করতে হবে। এখন হুট করে তো কোনো কিছু হবে না, সব কিছুর একটা সময় আছে, সময় সাপেক্ষের ব্যাপার। আর এর পিছনে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের পরিশ্রম, ধৈর্য, আমাদের কাজের দক্ষতা। আপনি যতই ভালোভাবে কাজ করতে পারবেন এখানে, ততই আপনি ভালো একটা পারিশ্রমিক পাবেন আপনার কাছ থেকে। তো খামার একটা এমন একটা জিনিস যেটা আপনাকে নিজে দেখাশোনা করলে সব থেকে ভালো। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে কোনটা কি করতে হবে। সেখান থেকে আপনি 2 একজন মানুষকে আপনার দিকে টানে আনতে পারবেন, তাদেরকে আয় রোজগার করার উৎস দিয়ে দিতে পারবেন, যেন তারাও কিছু আপনার কাছে শিখে কিছু করতে পারে। এটা এবিলিটি পাবে। তারা বলতে পারবে যে হ্যাঁ, আমি এর কাছ থেকে এটা শিখেছি, এর কাছে শিখে আমি আজকে এই স্থানে আছি। এখানে একটা সম্মানের বিষয় আছে। তো কোনো কাজকে আমরা ছোট করে দেখব না, কারণ সব কাজে একটা মূল্য রয়েছে। কিন্তু আমাদের দেশে সেই পরিমাণ মূল্য দেওয়া হয় না, অনেকটা নিচু চোখে দেখা হয়। তারা মনে করেন যে যারা বেকার বা যারা কাজ করে না তারা কাজ করে, কিন্তু না, এখন বর্তমান সময়ে যারা শিক্ষিত আছে তারাও এই কাজে জড়িত আছে। তো এই জন্য কোনো কাজে লজ্জা হবেন না যে হ্যাঁ, আমি খামারি বা খামার করছি, ভেড়া পালন করছি, মানুষ কি বলবে। আরে ভাইয়া, মানুষ আবার কি বলবে? আপনার 40 হাতে বা আপনার মিলাদে তারা বলবে ভাই মাংসের পিস কম হয়েছে, আরো 2টা দে। তো এই জন্য মানুষের কথায় কান দেবেন না, চেষ্টা করবেন নিজের মনের জোর যেটা আছে সেটা দিয়ে খামার করার। এটাই হচ্ছে বিষয়। আর ভেড়া পালন অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন, কিন্তু যখন আপনি একটা রেগুলার করতে থাকবেন, শুরু থেকে প্রথমে একটু কঠিন লাগবে, ঝামেলা মনে হবে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন এটা আপনার কাছে কিছুই না। তখন আপনি এমনিতেই আপনার এটার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করবে, যেটা অন্য মেয়েদের প্রতি কাজ করে, সেটা আপনার চলে যাবে খামারের প্রতি। তো এটাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন।
আর ভুল কোনো কিছু বলে থাকলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।